হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আই হোপ ভালো আছো, আমরাও আছি ভালো। তো আজকে না খুব কঠিন একটা কাজ দিয়ে শুরু হয়েছিল, মানে দুপুর থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। সকালে অলরেডি আমার এতগুলো কাপড় জামা বাড়িটা পরিষ্কার করা হয়ে গিয়েছে। তো দেখো কি অবস্থা, মানে কি আমার অবস্থাটা হয়েছে কি বলবো, এতটা ভারী। ভাবলাম রোদ উঠেছে কেচে ফেলি, কারণ ও যেদিন বাড়িতে থাকে সেদিন তো প্রচুর কাজ থাকে, হসপিটাল যাওয়া, ব্যাংকে যাওয়া, এখানে যাওয়া সেখানে যাওয়া, অনেক অনেক মানে আমি বাড়িতে বসতেই পাই না বৃহস্পতিবার করে। আর ও না একা করবে না, আমাকেই টেনে নিয়ে যাবে, মানে কি আর বলবো। তো দেখো এতটা ভারী ছিল, আমি কি বলবো, নিজে নিজে চাটতেও তো পারছিলাম না কোনো মতনে, খালি বারবার করে উল্টে পা দিয়ে চেপে চেপেই কেচেছি, মানে কাচার কাজটা আমিই করেছিলাম। তারপর ভাইকে দিয়ে চিপিয়ে নিয়েছিলাম, তো তোমরা দেখতেই পাবে। তারপর নয় কাচছি একবার করে তাল বড়া ভাজতে আসছি, আর ইতিমধ্যে 12টাও বেজে গেছে। বাবুকেও স্নান করাতে হবে, কারণ বাবুকে আমি 12টার মধ্যেই স্নান করাই। তো আজকে একটু লেট হয়ে গিয়েছে, তো কিছু করার নেই, হতেই পারে কোনো দিন, কারণ ঘর পরিষ্কার করছি তো। বাড়িতে তো আরও অনেকগুলো কাপড় আছে যেগুলো ধুতে আমার বাকি আছে, মানে আমার অবস্থা কি হবে আমি নিজেও বুঝতে পারছি না। আর অনেক দিন ধরে বাড়িতে নাই, সেই জন্য এগুলো প্রচুর হারে কেমন যেন শ্যাতলা টাইপের পড়ে গিয়েছিলো, মানে সাদা সাদা একটা কি বলে ওটা জানি না। তো দেখো ভাইকে দিয়ে চিপি নিয়েছি, আর এখনও এতগুলো কাপড় আছে। তো আমি দেখো এটাকে মেলতে গিয়ে আমার কি না অবস্থা হয়েছে, আমি কি বলবো, লিটারেলি আমি পাগল হয়ে গেছি। এটা অনেকক্ষণের ভিডিও ক্লিপ ছিল, বাট শেয়ার করিনি, কারণ অনেক বড় ফালতু একটা ভিডিও দেখানোর কি আর বলবো, তোমাদেরও অত টাইম নেই, আর আমিও তোমাদের টাইমটা নষ্ট করলাম না। তো দেখো আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে, আলটিমেট তো ভাইকে দিয়েই করাতে হলো। তারপর কি এটা নেক্সট দিনের, ভাবলাম যখন ভিডিওটা আপলোড করা হয়নি তখন নেক্সট দিনেরটাও শেয়ার করেই ফেলি। তো এটা নেক্সট দিন কেচেছিলাম ব্ল্যাঙ্কেটটা, আর এটা অতটাও ভারী ছিল না যতটা আগের দিনেরটা ছিল। তো আমার অতটা কষ্ট হয়নি, আমি নিজেই সমস্তটা কিছু করে নিয়েছিলাম। বাট মেলতে গিয়ে অবশ্যই আমার কষ্ট হয়েছিল অনেকটা, কারণ যতবার মেলছি সরকে সরকে চলে আসছিল নিচে। বাট কিছু করার নেই, ওইভাবেই কষ্ট করে মেনে নিয়েছিলাম কিছু, কিন্তু কাজটাও অতটা কষ্ট হয়নি যতটা হয়েছিল আমার আগের দিন, কারণ অলরেডি এটা নিয়ে আমার 2টো ব্ল্যাঙ্কেট কাচা হলো। তো চলো আগের দিনে আবার ফিরে যাওয়া যাক। তো তারপর দেখতেই পেয়েছিলে অনেকগুলো কাপড় রাখা ছিল, তো সেগুলো আমি ধুয়ে নিয়েছিলাম। আর এবার আমি বাবুকে স্নান করিয়ে নিজে ফ্রেশ হবো, কারণ অনেকক্ষণ হয়ে গিয়েছে। তো চলো ওইটাই করে ফেলি এবার। তারপর দেখো স্নান ধান কমপ্লিট হয়ে গেছে, আর বসেছিলাম ফর্ম নিয়ে, যেটা আমার বোনু ফ্লাপ করছিল, বাট আমি হেল্প করছিলাম। তারপর খাওয়া দাওয়া করে ঘরের অবস্থা দেখো কি হয়েছে, কাপড়গুলো যেগুলো কেচেছিলাম ওগুলো গোছানোর ছিল, তো সেগুলো করে নিলাম। তারপর ইতিমধ্যে আমার বাবাও চলে এসেছিলো, আর বাড়িটার অবস্থা ছিল প্রচণ্ড ঘিনানো, মানে গাছ জঙ্গল হয়ে গিয়েছিলো, মাটি আছে তো তাই। তো বাবা সেটাকে পরিষ্কার করে নিল, কারণ কিছুদিন বাদেই একটা অনুষ্ঠান আসছে আমাদের বাড়িতে, তোমরা সেটা দেখতেই পাবে কি অনুষ্ঠান না অনুষ্ঠান সবটাই। আর বাবুর অবস্থা দেখো, মানে যেটা পাবে সেটাই মুখে দেওয়া, সেই মুখে দিতে দিতে মুখের অবস্থা তো একদম একাকার লালে ঝোলে। আর তুমি যদি থাকো তোমার মুখটাও সেম অবস্থা করে দেবে। তো সব কাজ ডান, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।